কাজের ছেলে ভিডিও কল দিল। হ্যালো স্যার চুপ কইরা থাকেন, আমি ফ্যানের লগে মোবাইল লাগাই দিছি। একটু পরে এই ঘরে ম্যাডাম একটা ছেলে নিয়ে আসবে, দেখুন ম্যাডাম কি কি করে। আপনি দেখতে থাকেন, আমি যাই। কিরে তুই আমার বেডরুমে কি করিস? আসলে ম্যাডাম ওই যে মানে আমি ঘর গোছাতে এসেছিলাম। ঘর গোছাতে এসেছিস? তোকে দেখে তো মনে হচ্ছে না। যদি ঘর গোছাতে আসিস তাহলে ঘরের এই অবস্থা কেন? আর হ্যাঁ, তোকে আমি বলেছি না আমার পারমিশন ছাড়া তুই আমার বেডরুমে ঢুকবি না। আচ্ছা ম্যাডাম, আমি আর আসবো না। শোন, আজকে সারাদিন তুই আমার বেডরুমে একবারও ঢুকবি না। এখন আমার বয়ফ্রেন্ড আসবে। আর শোন, ফ্রিজে দেখ গরুর মাংস আছে, ওইটা বের করে গিয়ে রান্না করবি আর পোলাও রান্না করবি। যা রান্না করে নে। আর হ্যাঁ, ভুল করেও যেন তোর স্যার এগুলো না জানে। আর যদি জানে, তোকে কিন্তু আমি আগেও বলেছি, যদি জেনে যায় তাহলে কিন্তু তোকে আমি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি স্যারের কিছু কমু না। হয়েছে হয়েছে, যা এখন গিয়ে রান্না কর। আর শোন, আমার রুমে কিন্তু আসবি না। যা। ঠিক আছে। অসহ্যকর একটা ছেলে, যত আমি নিষেধ করি আমার রুমে ঢুকবে না, তত বাহানা দিয়ে আমার রুমে ঢুকবে। আচ্ছা, আমার জানকে কল দিয়ে আসতে বলি। হ্যালো জান। হ্যাঁ বলো। শোনো না, আমার বাসা পুরো ফাঁকা, তুমি জলদি করে চলে আসো। ও আচ্ছা, কেন? তোমার হাজবেন্ড কই গেছে? আমার হাজবেন্ড তো অফিসে গিয়েছে, আরো বলেছে আজকে ফিরতে নাকি ওর সন্ধ্যা হবে, ততক্ষণে আমরা সারাদিন একসাথে থাকতে পারবো। আর হ্যাঁ, তোমার পছন্দের সব খাবার রান্না করছি, তুমি চলে আসো তাড়াতাড়ি। আচ্ছা, আমি একটা কাজ করতেছি তো। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে জান, তাড়াতাড়ি আসো। ওকে যান। কি হলো এটা? তার মানে কাজের ছেলেটা ওই দিন যেসব কথা বলেছিল ওইগুলো সত্যি? আমি তোর কোনো কথাই শুনিনি। আমি প্রতিদিন অফিসে চলে আসার পরে আমার স্ত্রী অন্য একটা ছেলে, তার মানে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সময় কাটায়। আর এই জন্যই ও আজকে আমাকে ভিডিও কল দিয়েছে। সমস্যা নেই, আজকে তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে আয়, আর আমিও আসছি। আজকে তোকে হাতে হাতে ধরবো। তুই আমাকে অনেক দিন ধরে ঠকাচ্ছিস, কিন্তু আর না, আমি আর এখানে বসে থাকবো না। তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে আমার বাসায় আমার বেডরুমে রঙ্গলীলা করছিস, আর আমি এখানে অফিস করব, আর দিন শেষে তুই আমারই খাবি। না না, এটা তো আর চলতে দেওয়া যায় না। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। বসো জান। আজকে কাজের ছেলেটাকে বলেছি তোমার পছন্দের গরুর মাংস আর পোলাও করতে। ও তাই? তা তুমি রান্না করতে পারলে না? আমি রান্না করব? আমি রান্না করলে তোমার সাথে সময় কাটাবো কখন? আচ্ছা শোনো, ওসব কথা বাদ দাও। সত্যি বাসায় কেউ নেই তো? না, বাসাতে কেউ নেই, আমি তুমি আর কাজের ছেলেটা আছে। ও তো ভুলেও এদিকে আসবে না। তারপরও কেমন জানি ভয় ভয় করতেছে। সেদিন তো অল্পের জন্য তোমার হাজবেন্ডের কাছে ধরা খেয়ে যেতাম। আরে তুমি এসব নিয়ে একদম ভেবো না। ও যাওয়ার সময় বলে গিয়েছে ওর ফিরতে সন্ধ্যা হবে, সন্ধ্যার আগে ও বাসায় আসবে না। ও আমাকে বলে গিয়েছে আজকে সন্ধ্যার সময় ওর একটা মিটিং আছে। যাই হোক, ওর কথা বলে তুমি সময় নষ্ট করবা নাকি আমার সাথে সময় কাটাবা? আরে না, জাস্ট কথার কথা বললাম। আর শোনো না, আমি কিন্তু তোমাকে অনেকটা ভালোবাসি। আমিও তো তোমাকে ভালোবাসি। আমি যদি তোমাকে নাই ভালোবাসতাম তাহলে আমার স্বামী সংসার রেখে প্রতিদিন কি আমি তোমাকে আমার বাসায় আসতে বলতাম আর সময় কাটাতাম? বলো, তুমি তোমার সবকিছু। আর হ্যাঁ, তুমি না বলেছিলে বাইক কিনবে? আমি তোমার জন্য টাকা রেখেছি, যাওয়ার সময় কিন্তু মনে করে টাকাগুলো নিয়ে যেও। তাই? শোনো না, কিছু টাকা বাড়িয়ে দিও। আর তোমার হাজবেন্ডকে মেরে ফেললে কেমন হয় বলো তো? আরে বাহ, তুমি তো একটা ভালো কথা বলেছো। জানো, আমি এতদিন এই কথাটাই ভাবতেছিলাম, ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, বুঝছো? তা না হলে কিন্তু আমরা এই সকল সম্পত্তি পাবো না। ওকে দুনিয়া থেকে সরিয়ে দিও, সকল সম্পত্তি আমাদের করে নিয়ে আমরা বিয়ে করে সুখে সংসার করব। তখন আমাদের লুকোচুরি করে দেখাও করতে হবে না, সময় কাটাতে হবে না। আর এমনিতেও জানো, ওকে তোমার অসহ্য লাগে। আমি তোকে পাত্তাই দিই না, সবসময় অবহেলা করি। তাও যে কেন আমাকে ডিভোর্স দেয় না, আমাকে ছেড়ে যায় না, আমি কিছুই বুঝি না। তবে আমি একটা জিনিস বুঝেছি, ওই বোকাটা না আমাকে অনেক ভালোবাসে। প্রতিদিন আমার কতগুলো করে টাকা রাখে, ওই টাকায় তো তোমাকে আমি প্রতিদিন দিয়ে দিই। যাই হোক, ওকে তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। আসো, আমাদের মধ্যে আমরা পার্সোনাল সময় কাটাই। দাঁড়াও, ওর সাথে পরে সময় কাটাও, তার আগে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। আরে তুমি বাসায় কেন? তোমার তো অফিসে থাকার কথা। হ্যাঁ, আমার তো অফিসে থাকার কথা, কিন্তু এই অবেলায় অসময়ে বাসায় আসার কোনো না কোনো কারণ তো আছে অবশ্যই, তাই না? আমি কেনই বা বাসায় চলে আসলাম, আর কেনই বা এসব কথা বলতেছি? হ্যাঁ, আসলে এগুলো উল্টা পাল্টা লাগছে তোমার কাছে, তাই না? হ্যাঁ, ওইটা আমার ফ্রেন্ড, বুঝছো? আমার একটা দরকারের জন্য ওকে আমি বাসায় ডেকেছিলাম, ও তো এখনই চলে যেত, তার মধ্যে তুমি বাসায় চলে এসেছো। ও আচ্ছা, ও তোমার ফ্রেন্ড। ও যদি তোমার ফ্রেন্ডই হয় তাহলে ওর সাথে পার্সোনাল সময় কাটানোর কথা কিভাবে বললে? আমি তো এসবের কিছুই বুঝলাম না। না না, তুমি ভুল বুঝতেছো। চুপ! আর একটা কথাও বলবি না তুই। এই, তুই কিভাবে পারলি এত বড় মিথ্যা কথা বলতে?
তুই কি মনে করিস? হ্যাঁ, তুই সবসময় এগুলো করে যাবি, আমি কিছুই জানতে পারবো না, কিছুই বুঝবো না? আজকে আমাদের বাসার কাজের ছেলেটা আমাকে সবকিছু বলে দিয়েছে যে আমি প্রতিদিন অফিসে চলে যাওয়ার পর তুই তোর এই নাগরটাকে বাসায় নিয়ে আসিস। সেটা আমি সবকিছু শুনেছি, সবকিছু দেখেছিও। কাজের ছেলেটা আমাকে সবকিছু বলেছে, আর অফিস থেকে আমি তোদের এইসব কুকর্ম সবকিছুই ভিডিও করে দেখেছি। দেখছে মোবাইল ফোনটা এখনো উপরে লাগানো আছে। তুই কি ভেবেছিস তুই চুরি করে এসব করে যাবি, ধরা পড়বি না? শোন, 10 দিন চোরের হলে একদিন গৃহস্থের হয়। আমার বাসায় থেকে আমার খেয়ে আমার করে তুই আমার সাথে বেইমানি করলি তো তুই কোনোদিনও সুখী হতে পারবি না। তোকে তো আমি আমার বাসায় রাখবো না। আজকেই আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, কারণ তুই আমাকে ঠকিয়েছিস। তুই আজকেই এই মুহূর্তে তোর এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা, আর একটা মুহূর্ত তোর আমার এই বাসায় থাকার আর অধিকার নেই। যা, বের হয়ে যা। শোনো, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমি না বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি আমি এমনটা কখনো করব না। এই সব কিছু জানার পরেও তোকে আমি ক্ষমা করে দিব? আর তুই একটু আগে যেন কি বললি, তুই আমাকে মেরে ফেলে আমার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে তোর এই নাগরকে বিয়ে করে সুখে সংসার করবি, আর তোকে আমি মাফ করে দিই? তোর কোনো কথা আমি আর শুনতে চাই না। যা, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে তুই চলে যা।